নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠানের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি আপনার বাড়িতে শারীরিক, আর্থিক, মানসিক এবং সম্পর্কজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন? আপনার কিছু সমস্যা হচ্ছে যেগুলোর জন্যে কোনো ডাক্তার বা কোনো রকম কনসাল্ট করেও সমাধান পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে। আজকের আলোচনার বিষয় জিওপ্যাথিক স্ট্রেস, তার প্রতিকারের উপায়। আপনাদের বাসস্থানের কাছে লাইটনিং এরিয়া তৈরি হয় জিওপ্যাথিক স্ট্রেসের জন্যে। গাছের ক্যান্সার হয়, কোনো কোনো জায়গায় অ্যাবনর্মাল গ্রোথ হয়, কোনো কোনো জায়গায় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া লেখা থাকে, এটাও জিওপ্যাথিক স্ট্রেসের জন্য হয়। জিওপ্যাথিক স্ট্রেসের জন্যে ভেজিটেশন, ফসলের ক্ষতি হয়, ক্রসিংয়ে বিভিন্ন ধরনের জিওপ্যাথিক এরিয়াতে বিভিন্ন ধরনের ডিজিজ হয়। বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে এগুলো আমরা বুঝতে পারি। জিওপ্যাথিক স্ট্রেসের ব্যাড এফেক্ট কাটানোর জন্যে কী করা প্রয়োজন? শোবার জায়গাটা পরিবর্তন করুন। যদি বিছানা ভূশক্তির ক্ষতিকর রেখার উপরে থাকে, অন্য স্থানে সরিয়ে নিন। অনেকে লক্ষ্য করেন ঘুমের জায়গায় পাল্টালে ঘুমের মান ভালো হয়, অস্থিরতা কমে। 2 নম্বর, বাড়ির এনার্জি পরীক্ষা করুন। ডাউজিং রড, লেকার অ্যান্টেনা, কিছু বিকল্প পদ্ধতি আছে। অনেক স্থান পরিবর্তন করেন এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের সাহায্যে এগুলো পরীক্ষা করা যায়। ভূগর্ভস্থ যে জলাধার আছে বা ফল্ট লাইন আছে, সেই এরিয়াটা এড়াতে হবে। ভূগর্ভস্থ জলাধার বা ভূ ফল্টের উপর দীর্ঘদিন যদি কেউ বসে থাকে বা ঘুমায়, তাহলে তার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, সেই জায়গাটা এড়াতে হবে। তামার রড বা কপার স্ট্রিপ ব্যবহার করেও কিছু বাস্তু বিশেষজ্ঞ দেখেছেন, তাতে এর বিশেষ ব্যবহারের মাধ্যমে, বাস্তু ব্যবহারের মাধ্যমে কিছু প্রতিকার হয়। কপার বাস্তুর মাধ্যমে বিভিন্ন ধরনের এই জিওপ্যাথিক স্ট্রেস, বাস্তু সমস্যা দূর করা যায়। পিরামিড একটি দারুণ ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের যন্ত্র, কপার যন্ত্র ইউজ করা যেতে পারে। জিওপ্যাথিক স্ট্রেস রিমুভাল রড নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে এল রড ডাউজিং এর মাধ্যমে বিশেষজ্ঞ লোকের দ্বারা এইসব জিনিস ট্রিটমেন্ট করিয়ে জিওপ্যাথিক স্ট্রেস দূর করা সম্ভব। বাস্তু কপার হেলিক্স অন্যতম একটি উপাদান, যার মাধ্যমে এই জিওপ্যাথিক স্ট্রেস, বাস্তু দোষ দূর করা সম্ভব। সুস্থ জীবনযাপনের জন্যে অবশ্যই আরও কিছু কাজ করতে হবে। ঘরের পরিচ্ছন্নতা ও বায়ু চলাচলের যে ব্যবস্থা, সেটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার আলো বাতাসযুক্ত ঘরে মানসিক স্বস্তি বাড়ে, এটি বাস্তবভাবেই স্বাস্থ্যকর। ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অবশ্যই দূরে রাখতে হবে। কাজের সময় যতটা সম্ভব দূরে রাখবেন, আর কাজ শেষ হয়ে যাওয়ার পরে মিনিমাম 3 মিটার দূরে রাখাটা ভালো বলা হয়। মোবাইল, ওয়াইফাই, রাউটার, বড় বৈদ্যুতিক যন্ত্র বিছানার খুব কাছে না রাখাই ভালো। ঘরে গাছপালা রাখুন, মানি প্ল্যান্ট, তুলসী বা অন্যান্য ইনডোর প্ল্যান্ট তো বটেই, আরও কিছু প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট সহ, সেগুলো ঘরে রাখা ভালো। ধ্যান প্রার্থনা, এটা খুবই ইম্পর্টেন্ট। ধ্যান প্রার্থনা, শ্বাস প্রশ্বাস অনুশীলন
মানসিক চাপ কমায় এবং অনেক রোগ কমাতে সাহায্য করে। লবণ জলের পদ্ধতি কিছু মানুষ ঘরে কোণে যেমন লবণ রাখেন, এটি ঐতিহ্যগত বিশ্বাস, কারণ সল্ট নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে। সল্টটা অবশ্যই রক সল্ট হবে। শারীরিক অসুস্থতা থাকলে সব কিছুর উপরে যেটা দরকার চিকিৎসকের পরামর্শ, অনিদ্রা, উদ্বেগ, মাথা ব্যথা, ক্লান্তি থাকলে আগে চিকিৎসক দেখানো দরকার এবং তার প্যারালালি এই ধরনের প্রতিকার যদি করা যায় তাহলে ভালো উপকার পাওয়া যায়। যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি ভবিষ্যতে কোনো ধরনের ভিডিও চান তা জানান। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেটা এনজয় করুন। অকাল্ট বিষয়, অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন ধর্মানুষ্ঠান বিষয়ে গভীর গোপন রহস্য আপনি জানতে পারবেন। আপনার জীবনে সাফল্য আসবে। ধন্যবাদ। সাথে থাকুন, সুস্থ থাকুন, সফল হন।